হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে ইমতিয়াজ আলীর নতুন রিলিজ। কিছুদিন আগেই যে সিনেমাটা রিলিজ হলো, যেটার নাম হচ্ছে মে বাপাস আউঙ্গা, স্টারিং দিলজিৎ বেদাং অ্যান্ড আমাদের সারওয়ারি। তো এই সিনেমাটা 7ই আগস্ট কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে। ইয়েস, এটা ডিজিটাল রিলিজ হবে 7 তারিখে, মানে ঠিক আর 3 দিন পর। এই সিনেমাটা বক্স অফিসে প্রথম একদম খুবই স্লো স্টার্ট নিয়েছিল, বাট ওয়ার্ড অফ মাউথের কারণে ফিল্মটা বেশ ভালো লোকে দেখে এবং কাইন্ড অফ 100 কোটির কাছাকাছি মনে হয় এই সিনেমাটা এখন চলে গেছে, না 100 কোটি মেবি কামিয়ে নিয়েছে। তো ইমতিয়াজ আলীর অনেকদিন পর বলা যায় কাইন্ড অফ এমন একটা ফিল্ম যেটা অডিয়েন্সরা থিয়েটারে গিয়ে দেখেছে এবং সিনেমাটা বেশ ভালো একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট করেছে, খুব পজিটিভ রেসপন্স পেয়েছে। তো এই সিনেমাটা 7ই আগস্ট আসছে, যারা যারা দেখেননি অবশ্যই চেক আউট করে নেবেন, আমিও দেখবো সিনেমাটা। নেক্সট আপডেট হচ্ছে মির্জাপুর সিজন 4কে নিয়ে। ইয়েস, তো মির্জাপুর সিজন 3টা খুব খারাপ হয়েছিল, অডিয়েন্সদের কাছ থেকে প্রচুর ব্যাকল্যাশ পায় এই সিজনটা। তো তার উপর সিনেমা আসছে যেটা 4 তারিখ রিলিজ হবে, ঠিক আজ থেকে 1 মাস পর। তো মির্জাপুর সিজন 4-এর কিন্তু স্ক্রিপ্ট পুরোপুরি লকড হয়ে গেছে। ইয়েস, মির্জাপুর সিজন 4 আসবে এবং তার স্ক্রিপ্ট কিন্তু পুরোপুরি এখন লক, স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। এবার ফাইনালি প্রি প্রোডাকশন চালু হয়ে যাবে, তারপরে শুটিং ফুটিং চালু হবে। তো মির্জাপুর সিজন 4 মেবি আমরা 2027-এর শেষের দিকে বা 2028-এর সময়ে হয়তো দেখতে পেতে চলেছি। তো মির্জাপুরের কারা কারা ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড কমেন্ট করবেন। নেক্সট আপডেট হচ্ছে প্যারাডাইসকে নিয়ে। তো প্যারাডাইসের টিজার 6 তারিখে আসছে, এটা আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম পরশুদিন। এই টিজারের রান টাইম হতে চলেছে 1 মিনিট 35 সেকেন্ড। ইয়েস, 1 মিনিট 35 সেকেন্ডের টিজার আসতে চলেছে প্যারাডাইসের 6 তারিখ, মানে ঠিক আর 2 দিন পর। এবং এর পোস্টার অনেক কিছুই ছাড়া হয়েছে, আপনার চাইলে চেক আউট করতে পারেন। তো 1 মিনিট 35 সেকেন্ডের টিজার কিন্তু প্যারাডাইসের আসতে চলেছে। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো রামায়ণা অফিসিয়াল ট্রেলার যেটা কিছুদিন আগে রিলিজ হলো ভোরবেলায়, যেটা রিয়াকশন রিভিউ এবং ইনস্টাগ্রামে সব কিছুই মানে রিভিউ করেছি ট্রেলারটা। এই ট্রেলারটাকে নিয়ে একটা কাইন্ড অফ অনেক লোকের খুব ভালো লেগেছে, বা অনেক লোক এটাকে নিয়ে হালকা ক্রিটিসাইজও করছে। তো একটা মিক্স রেসপন্স পেয়েছে, বাট আমার ট্রেলারটা যথেষ্ট হেভি লেগেছে, তো আমার রিয়াকশন আছে। বাট এই সিনেমাটা, এই রামায়ণের ট্রেলারটা পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে, সব কিছু মিলিয়ে মাত্র 4 দিনে 805 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। ইয়েস, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই সিনেমাটা 4 দিনে মাত্র 805 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে, মাত্র 4 দিনে, যেটা আমাদের ইন্ডিয়াতে মেবি প্রথম হলো। মানে ইন্ডিয়ার দিক থেকে যদি আমি দেখতে যাই, সেটা আমার জানা মতে এটা প্রথম রামায়ণের ট্রেলারের সাথে হলো, যেটা কিনা 4 দিনে 805 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। এর আগে কোনোদিন কোনো সিনেমা করতে পারেনি, এটা আমি জানি। ঠিক আছে, যদি আমি ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যদি আপনাদের কোনো সিনেমার কথা মাথায় থেকে যে এই সিনেমাটা করেছিল, কারণ আমার জানা তথ্য হিসাবে এখনো পর্যন্ত কোনো সিনেমাটা করতে পারেনি। এবং এই বছরের ট্রেলারের দিক থেকে 3 নম্বর পজিশনে আছে ভিউজের দিক থেকে রামায়ণের ট্রেলার। কেন, সেটা আমি আমার ইনস্টাগ্রাম ভিডিওতে বলবো। তো যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা এখনো ফলো করেননি অবশ্যই যাবেন, গিয়ে চেক আউট করবেন। আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, প্রথম লিঙ্কটাই হচ্ছে ইনস্টাগ্রামের, তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো রামায়ণের ট্রেলার 4 দিনে 805 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। নেক্সট আপডেট হচ্ছে মার্ক রাফেলোকে নিয়ে। তো হাল্ক মানে ব্রুস ব্যানার, যাকে আপনারা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে দেখেছেন, অ্যাভেঞ্জার্সের জন্য চেনেন, প্রচুর পপুলার একজন অ্যাক্টর মার্ক রাফেলো। তাকে কিন্তু আমরা শেষবারের মতো ডুমসডেতে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবার নাকি তার রিটায়ারমেন্টের টাইম চলে এসছে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের পরে নাকি আমরা মার্ক রাফেলোকে অ্যাজ এ ব্রুস ব্যানার মানে হাল্ক চরিত্রে দেখতে পাবো না। ইয়েস, তাকে নাকি আর আমরা দেখতে পাবো না, এরকমই লেটেস্ট আপডেট যে এমসিইউর লাস্ট ফিল্ম হতে চলেছে হাল্ক চরিত্রে আমাদের এর মানে মার্ক রাফেলো। এরপর হয়তো অন্য কাউকে আনবে হাল্ক চরিত্রে, বাট মার্ক রাফেলো আর থাকবে না। তার 15 বছর কমপ্লিট হয়ে যাবে এবং এই এমসিইউর এই ফিল্মটাই নাকি তার লাস্ট ফিল্ম অ্যাজ এ হাল্ক। দেখা যাক পরবর্তীকালে হাল্কের চরিত্রে আমরা কাকে দেখতে পাই। তো আপনাদের কতটা পছন্দ ব্রুস ব্যানারকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মার্ক রাফেলো যে ক্যারেক্টারটা প্লে করে, মানে ব্রুস ব্যানার হিসেবে মার্ক রাফেলোকে আপনারা কতটা ভালোবাসেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে 2027 সাল থেকে নাকি সে বছরে 4টে করে সিনেমা করবে। ইয়েস, 2027 সাল থেকে নাকি সে মিনিমাম 4টে সিনেমা করবে, এরকমই সে একটা ইন্টারভিউতে জানিয়েছে। যে সে শুধু 2টো ঈদকে টার্গেট করবে না, বাকি আরও 2টো ঈদ ছাড়া সে আরও 2টো সিনেমা আনবে বছরের মিডিলে এবং শেষের দিক করে, যেখানে কিনা মানে টোটাল তার 4টে সিনেমা হবে 2027 সাল থেকে। তো বোঝা যাচ্ছে সাকিব খান নিশ্চয়ই আরও কাজ করবে। সে 2টো করে সিনেমা আনতো প্রত্যেক বছর, বাট এখন থেকে সে কিন্তু 4টে করে সিনেমা আনতে চলেছে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা সাকিব খানের ফ্যান্স কমেন্ট করবেন। নেক্সট আপডেট হচ্ছে আফরান নিসা এবং তমা মির্জাকে নিয়ে।
তো থার্ড টাইম কোলাবোরেট করতে চলেছে আফরান নিশো এবং তমা মির্জা, মানে আমাদের ওই সুরঙ্গ 1 এবং এতে দমের পরে এই আমাদের এই সিনেমাটায়, যেটা হচ্ছে আমাদের ভিকি জায়েদের সিনেমা হতে চলেছে, যেটা তার ডেবিউ হতে চলেছে অ্যাজ এ সিনেমা বড় পর্দায়। তো এই সিনেমাটার নাম হতে চলেছে খলনায়ক। ইয়েস, এই সিনেমাটার নাম খলনায়ক হতে চলেছে। SBF আলফাই তারা এই সিনেমাটাকে প্রডিউস করবে, যারা বেশিরভাগই আফরান নিশোর সিনেমা প্রডিউস করে। তো এই সিনেমার অফিসিয়াল টাইটেল নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি নাকি এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। তো ভিকি জায়েদ তার এই সিনেমাটার মাধ্যম দিয়ে ডেবিউ হবে অ্যাজ এ ডিরেক্টর, মানে ফিল্ম মানে সিনেমা থিয়েটারের জন্য। সে তো OTT-তে তো কাজ করেছে। তো আফরান নিশো এবং তমা মির্জা এই সিনেমাটাতে থাকবে, তার থার্ড টাইম কোলাবোরেট হবে ভিকি জায়েদের ডিরেকশনে, এবং এই সিনেমাটার নাম খলনায়ক, যেটা শুটিং খুব শিগগিরই চালু হবে। তো খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টে চলে আসবে। কারা কারা আফরান নিশোর ফ্যান, কারা কারা এই ফিল্মটার জন্য ওয়েট করছেন, বাংলাদেশের অডিয়েন্সদের বলছি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শুধু বাংলাদেশের অডিয়েন্স না, আমাদের পশ্চিমবঙ্গেও মানে আমাদের ভারতে অনেক ফ্যান্স আছে আফরান নিশোর, তারা অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে। আচ্ছা, স্পাইডারম্যানকে নিয়ে একটা আপডেট আছে, বলেই দিই। তো স্পাইডারম্যান আমাদের সিনেমাটা অলরেডি অ্যাভেঞ্জার্স ডুমসডে রেকর্ড ভেঙেছে ডোমেস্টিক মার্কেটে, পুরো গ্লোবাল লেভেলে না, গ্লোবাল লেভেলে এখনও ডুমসডেই 1 নম্বরে আছে, ডোমেস্টিকে ভেঙে দিয়েছে। 3 মিলিয়নের ডিফারেন্স আছে, যার কারণে এটা রেকর্ডটা সে অ্যাচিভ করতে পেরেছে। তো এখন স্পাইডারম্যান টোটাল ফার্স্ট উইকেন্ডে 927 মিলিয়নের কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে, যেখানে আমাদের এন্ড গেম আছে 1.12 মিলিয়ন, তো বিলিয়ন সরি। তো কি বক্তব্য আপনাদের, এটা তো অবশ্যই লিখে যাবেন। বাকি যে আপডেটটা আমি বললাম যে স্পাইডারম্যানকে, সরি আপনাদেরকে বলা হয়নি, স্পাইডারম্যানকে নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানাবো ইনস্টাগ্রামে, আমার রিলস ফরম্যাটে আপনারা দেখতে পেয়ে যাবেন। যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেল এখনো ফলো করেন না, ইউটিউবের এই ভিডিওর নিচে লিঙ্ক আছে, প্রথম লিঙ্কটাই হচ্ছে ইনস্টাগ্রামের, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। ওখানে আমি সব ধরনের ভিডিও ঢালি, আমি রাইড করি, মানে বাইকের ভিডিও, এই সিনেমা নিয়ে, ঠিক আছে, সব রকম ভিডিও ছেড়ে আমার নিজস্ব কিছু ভিডিও সেইগুলোও ছাড়া হয়। তো ওইখানে আমি একটা ডিটেলে একটা রিভিউ করবো, ভিডিও বানাবো স্পাইডারম্যানকে নিয়ে, যা রেকর্ড করেছে স্পাইডারম্যান এবং টম হল্যান্ডকে নিয়ে। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে নেবেন। নেক্সট আপডেট হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফ এবং আমাদের রেমো ডিসুজা তারা আবার একবার কোলাবোরেট করছে। তো একটা হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার সিনেমায় তাদেরকে আমরা দেখতে পেতে চলেছি, যাতে আমাদের টাইগার শ্রফ এবং এলভিস যাদব যে কন্টেন্ট ক্রিয়েটার, সেও থাকতে চলেছে। তো এই সিনেমার অলরেডি মুহূর্ত হয়ে গেছে আমরা জানি। তো টাইগার শ্রফ আর এলভিস যাদব এই সিনেমায় থাকবে। এই সিনেমার ডিরেক্টর হিসেবে আমরা রেমো ডিসুজাকে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই সিনেমাটার মাধ্যমে দিয়ে টাইগার শ্রফ কামব্যাক করতে পারে নাকি। তো একটা অ্যাকশন ড্রামা ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি। কারা টাইগার শ্রফের ফ্যান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, অজিত কুমারকে নিয়ে। তো আমাদের থালা অজিত, সাউথের সুপারস্টার, আপনারা সকলেই জানেন। তো তার নেক্সট ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে ডেয়ার ডেভিল। ইয়েস, ডেয়ার ডেভিল এই সিনেমাটার টাইটেল। এতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবে অনিরুদ্ধ, এবং এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে আদিক রবিচন্দ্রন, যে এর আগে অজিত কুমারকে নিয়ে গুড ব্যাড আগলি সিনেমাটা বানিয়েছিল, মাইথি মুভি মেকার্স তারা প্রডিউস করেছিল। তো এই সিনেমাটা 300 কোটি টাকার কাছাকাছি মেবি কালেকশন করেছিল গুড ব্যাড আগলি, এবং আদিক রবিচন্দ্রনের ট্র্যাক রেকর্ড ভালো। তার আগে এসে মার্ক অ্যান্টনি সিনেমাটা করেছিল, যেটা 100 কোটি টাকার পার করেছিল, এবং ওই সিনেমাটা আমার দুর্দান্ত লাগে, মার্ক অ্যান্টনি। তো এর একটা কাইন্ড অফ একটা কমেডি সেন্স ভালো আছে আদিক রবিচন্দ্রনের। তো দেখা যাক এই সিনেমাটা সে কীরকম করে। ডেয়ার ডেভিল এই সিনেমাটার নাম হতে চলেছে। তো অজিত কুমার এতে লিড চরিত্রে আছে। এটা অজিত কুমারের মেবি 64তম সিনেমা। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কি বক্তব্য আপনাদের, কারা কারা অজিত কুমারের ফ্যান্স লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে A23কে নিয়ে, আল্লু অর্জুনের 23 নম্বর সিনেমা, যেটা লোকেশ কানাগরাজ ডিরেক্ট করেছে। তো এই সিনেমার আমাদের লুক টেস্ট কিন্তু অলরেডি কমপ্লিট। ইয়েস, এই সিনেমার বেশ কিছু লুক টেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে, এবং এর মধ্যে যে কোনো একটা লুক টেস্ট আমরা ফাইনালি দেখতে পেতে চলেছি, এবং মেবি হয়তো কিছুদিন পর আমরা এর অফিসিয়াল যে ফার্স্ট লুক পোস্টার আছে সেটাও দেখতে পেতে চলেছি এই সিনেমার মাধ্যমে, এই সিনেমার আপডেটের মাধ্যমে। তো এই সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশন থেকে শুরু করে লুক সব কিছুই নাকি বিভৎস লেভেলে চেঞ্জ করতে চলেছে আইকন স্টার আল্লু অর্জুন। তো A23 তার খুবই একটা এক্সপেরিমেন্টাল কাজ হতে চলেছে। তো লুক টেস্ট হয়ে গেছে, খুব শিগগিরই হয়তো আমরা এই ফার্স্ট লুক পোস্টার দেখতে পেতে চলেছি। কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটাও আমাদের একে নেই, লোকেশ কানারাজকে নেই। তো সূর্যাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হলে রোলেক্স সিনেমাটার ব্যাপারে, সে এটা জানায় যে মানে লোকেশ এখন কি করছে সেটা আমি জানি না। সে অলরেডি আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা বানাচ্ছে, বিক্রম 2 করবে, তারপরে সে কবে রোলেক্স করবে আমার কাছে কোনো খবর নেই। বাট তাকে আমি ইন্টারভিউতে দেখেছি অনেকবার বলতে যে রোলেক্স সিনেমাটা হবে এবং সেটার জন্য কাজ করে চলেছে। তো সেটা কবে হবে সে জানি না। তো সূর্যা এই কথাটা বলেছে ইন্টারভিউতে যে তার কাছে কোনো আপডেট নেই রোলেক্স সিনেমাটা কবে হবে, আদৌ হবে কি না হবে না সেটা জানে না। এবং কার্তিকেও যখন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে, সেও কিন্তু এইটাই জানায়
যে তার কাছেও নাকি কোনো আপডেট নেই। তো লোকেশ মেবি এখন সিনেমাটিক ইউনিভার্সের দিক থেকে মানে এই দিক থেকে সরে গিয়ে বেশিরভাগ A23 এবং তার নিজের যে ফিল্ম সেটাকে নিয়ে মানে যেটা সে ডেবিউ করছে সেটার দিকেই বেশি লক্ষ্য করে আছে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে স্পাইডারম্যানকে নিয়ে। তো স্পাইডারম্যান সিনেমাটা কিন্তু আগস্টের 7 তারিখ আইম্যাক্সেও রিলিজ হচ্ছে। ইয়েস, আইম্যাক্স ফরম্যাটেও রিলিজ হবে আগস্টের 7 তারিখ থেকে, মানে এই ফ্রাইডে থেকে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের নানিকে নিয়ে। তো নানির প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে আমাদের এলিয়াস রুকমিনি। এলিয়াস রুকমিনি এই সিনেমাটার নাম হতে চলেছে। এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। নানির প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা আসবে এবং এই সিনেমাটার আপডেট আমি অনেকদিন আগে দিয়েছিলাম যে নিতিন এই সিনেমাটাতে থাকবে এবং এটা একটা সেক্স এডুকেশনের উপরে এই সিনেমাটা হতে চলেছে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং মুহূর্ত সব কিছুই হয়ে গেছে সিনেমাটা। তো খুব শিগগিরই এই সিনেমাটা আমরা হয়তো মেবি নেক্সট ইয়ার দেখতে পেতে চলেছি। একটা নানির প্রোডাকশন হাউস থেকে আসছে। তো এর আগে যে নানি সিনেমাটা বানিয়েছিল স্টেট ভার্সেস কোর্ট না কি ছিল, তো ওই সিনেমাটা দারুণ একটা মানে কী বলবো একটা খুব পজিটিভ রেসপন্স পেয়েছিল। তো তারপরে দেখা যাক সেক্স এডুকেশনের উপর এই সিনেমাটা অডিয়েন্স কীভাবে নেয়। তো নিতিন আসছে অনেকদিন পর আবার। তো কারা কারা নিতিনকে দেখেছেন, মানে ছোটোবেলায় কারা কারা নিতিনের ফিল্ম দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে বারাণসী সিনেমাটা থেকে এসএস রাজমৌলির সিনেমা, মহেশবাবু আছে। এই সিনেমাটার 80% শুটিং নাকি শেষ, পুরো বড় বড় অ্যাকশন সিকোয়েন্সগুলো তারা কমপ্লিট করে ফেলেছে। বাকি 20%-এর কাজ চলছে এবং ছোটো ছোটো কিছু অ্যাকশন সিকোয়েন্সের কাজ তারা করছে। তো এইগুলো হয়ে গেলে পুরো সিনেমাটা র্যাপ আপ হয়ে যাবে, তারপরে তারা অ্যানাউন্স মানে আমাদের ট্রেলার টিজার আনবে। তো 80% শুটিং কিন্তু বারাণসীর কমপ্লিট। এই সিনেমাটা এপ্রিলে রিলিজ হবে, ঠিক আছে। তো আর বেশি দিন বাকিও নেই, মাত্র 5-6 মাস 7 মাসের মতো বাকি। তো কারা কারা এক্সাইটেড বারাণসী নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এই সিনেমার 80% শুটিং শেষ। নেক্সট আপডেট হচ্ছে সেডি সিংকে নিয়ে। তো সেডি সিং মার্ভেলের সাথে 5টা মুভির ডিল সাইন করেছে। ইয়েস, 5টা মুভির ডিল নাকি সাইন করেছে, এরকমই লেটেস্ট আপডেট। সিক্রেট ওয়ার্স এবং আপকামিং এক্সম্যানগুলো মুভি, এক্সম্যান মুভি এবং সিক্রেট ওয়ার্স এইগুলো বাদ দিয়েও নাকি তাকে আরও নাকি আমাদের আরও 3টে মুভির জন্য আমরা তাকে দেখতে পেতে চলেছি। আরও 3টে মুভিতে আমরা তাকে দেখতে পাবো এবং জিন গ্রের ক্যারেক্টারটা এসে প্লে করবে। তো সিক্রেট ওয়ার্স ডুমসডেতে মেবি আমরা তাকে দেখতে পাবো না, বা পোস্ট ক্রেডিট সিনে হয়তো দেখতে পাবো, বাট সিক্রেট ওয়ার্সে এবং এক্সম্যানে তাকে আমরা দেখতে পাবো। তারপরে নাকি আরও 3টে মুভিতে সে কাজ করবে, কারণ 5টা মুভির জন্য ডিল সাইন করেছে সেডি সিং। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর নেক্সট আপডেট হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো জানানায়গান 300 কোটির ক্লাবে কিন্তু খুব শিগগিরই ঢুকতে চলেছে। ইয়েস, এই সপ্তাহের কালেকশন নিয়ে জানানায়গান 300 কোটির ক্লাবে ঢুকে যাবে। যদি এটা হয় তাহলে থালাপতি বিজয়ের মেবি এটা নিয়ে 4 নম্বর সিনেমা হবে যেটা 300 কোটি টাকা পার করবে, ঠিক আছে, যেটা তামিলের খুব কম একটারই করতে পেরেছে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কিং এবং আমাদের রামায়ণের মিউজিক রাইটসকে নিয়ে। তো রামায়ণের মিউজিক রাইটস টোটাল 2টো পার্ট মিলিয়ে 75 কোটি টাকায় বিক্রি হয়েছে এবং এদিকে কিংয়ের মিউজিক রাইটস টোটাল 50 কোটি টাকায় বিক্রি হয়েছে। কিং একটা পার্টে রিলিজ হচ্ছে, তাতে তার 50 কোটি টাকার মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে এবং উল্টো দিকে আমাদের রামায়ণের 2টো পার্ট মিলিয়ে এই সিনেমাটার মিউজিক রাইট বিক্রি হয়েছে 75 কোটি টাকায়। তো দেখতে গেলে সিঙ্গেল ফিল্মের দিক থেকে তাহলে কিং এগিয়ে, বাট যদি কম্বাইন করে দেখি তাহলে এই মুহূর্তে রামায়ণ হচ্ছে ভারতের সবথেকে জনপ্রিয়, মানে সবথেকে হায়েস্ট কি বলবো মিউজিক রাইটসের দিক থেকে যদি আমি বলি, সবথেকে হায়েস্ট মিউজিক রাইটস এখন আমাদের রামায়ণের কাছেই আছে, কারণ 75 কোটি টাকায় তারা এই ডিলটা করেছে এবং কিং উল্টো দিকে সেকেন্ড পজিশনে আছে যেটা 50 কোটি টাকায়। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো রামায়ণের মিউজিক রাইট 75 কোটি এবং কিংয়ের 50 কোটি টাকায় বিক্রি হয়েছে। নেক্সট আপডেট না আর কিছু আপডেট নেই। তো এই ছিল টোটাল আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। স্পাইডারম্যানের ভিডিওটা দেখার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।